প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। বরিশালের মুলাদিতে ভাইয়ের হাতে ভাই গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে জামায়াতের গণভোটের দাবি। তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন মুফতি ফয়জুল করিম। গাজীপুর আদালত প্রাঙ্গণে হাতকড়া খুলে পালানোর চেষ্টা করেও আটক আসামি। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। বরিশালের মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা। পারিবারিক বিরোধ থেকে শুরু হয়ে তা গড়িয়েছে সহিংসতায়। অভিযোগ অনুযায়ী দীর্ঘদিন ধরে প্রায় ৩৫ লক্ষ টাকা এবং উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণ ভাইদের কাছে গচ্ছিত রেখেছিলেন রিপন ব্যাপারী। সম্প্রতি তিনি সেই সম্পদ ফেরত চাইলে বিরোধ দেখা দেয় এবং সেই বিরোধের জের ধরে তার দুই ভাই মারাত্মকভাবে তাকে আঘাত করে। ঘটনাটির পর অভিযুক্ত দুই ভাই ও তাদের বাবা এলাকা ছেড়ে পালিয়ে যায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে তাদের আটক করার চেষ্টা চলছে এবং তদন্তও এগিয়ে চলছে। এই ঘটনার পর গ্রাম জুড়ে শোক আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক অঙ্গনেও চলছে আলোচনার ঝড়। জামায়াত ইসলামীর নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের দেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে প্রয়োজনে গণভোট আয়োজন করা প্রয়োজন। তার মতে, প্রতিনিধিত্বমূলক পদ্ধতি সংস্কার করা না হলে স্থিতিশীলতা নষ্ট হতে পারে এবং দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিবেশ সংকটে পড়তে পারে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দেশের প্রধান দুই রাজনৈতিক দলকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিএনপি নেতা তারেক রহমান এবং আওয়ামী লীগের সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তার দাবি, উভয় দলের নীতি ও কার্যক্রম একই ধারার প্রতিফলন। তবে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন সৎ রাজনীতিবিদ হিসেবেও উল্লেখ করেছেন, যিনি নিজের বিশ্বাস প্রকাশে দ্বিধা করেন না। এদিকে গাজীপুর আদালত প্রাঙ্গণে ঘটেছে নাটকীয় একটি ঘটনা। ডাকাতি মামলার এক আসামি হাতকড়া খুলে পালানোর চেষ্টা করে। মামুন ওরফে লালচাঁদ নামের ওই আসামি কারাগার থেকে আনা হয়েছিল আদালতে। সুযোগ বুঝে সে হাতকড়া আলগা করে পালানোর চেষ্টা করে। তবে উপস্থিত সাধারণ মানুষ দ্রুত সাড়া দিয়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে আদালত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।